নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজকে শনিবার, ঘড়িতে 10টা মতো বাজে, আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। সকালটা হয়েছে অনেক তাড়াতাড়ি। তারপর ঘুম থেকে উঠে যে যাবতীয় কাজগুলো থাকে, চিনির খাবার তৈরি করা মেনলি ফার্স্ট কাজ আমার। তারপর নিজেদের একটু খাবার জোগাড় করা, তারপর চিনিকে ঘুম থেকে তুলে চিনিকে ফ্রেশ করিয়ে চিনিকে খাইয়ে নেওয়া, এই কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। তারপর নিজেও একটু খাবার খেয়ে নিয়েছি, আর ওর বাবাকেও খাবার দিয়েছিলাম, খেয়ে নিয়েছি। তো এখন অনেকগুলো বাসন জমা হয়ে গিয়েছে, তা যার জন্য এখন বাসনগুলো ধোয়ার জন্য চলে এসেছি। আর চিনির পাপার কাছে চিনি রয়েছে, যার জন্য ভাবলাম যে এই সুযোগে বাসন কুসনগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ আজকে রান্না বান্না নেই। এরপর চিনিকে স্নান করানো, নিজে স্নান করানো সবকিছুই রয়েছে। তার আগেই ভাবলাম যে কাজটা সেরে নিই। আর একগুচ্ছ বাসন পড়ে থাকলে নিজেরও একটা অস্বস্তি লাগে, মনে হয় যেন কাজটা কখন সারি তারপরে গিয়ে বসবো, সেটা ঠিক আছে, কিন্তু কাজকে ফেলে রেখে একদমই বসতে আমার ভালো লাগে না। তো যাই হোক, ওই জন্য বাসন কুসন গুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। ফার্স্টটা ওই যে ডালিয়া করেছিলাম, যার জন্য প্রেসার কুকারেই করেছি, তো এগুলোই এখন ধুয়ে নিচ্ছিলাম। আর এই তো দুদিন এসেছি, একদমই রান্না বান্নার করার পাট তো নেই, ওদের বাড়িতেই খাচ্ছি, যার জন্য আর রান্নাও করতে হয়নি। তো সেভাবে বাসন কুসন ধোয়াও হয়নি। তো ভাবলাম যে আজকে সব বাসন কুসন গুলো ধুয়ে নি, কারণ তো ধুলো পড়েই গেছে, এক সপ্তাহ ছিলাম না, যার জন্য সব বাসন কুসন গুলো একটু ধুয়ে নিচ্ছি। আর আজকে আবার বিকেল বেলায় যাব মেলা দেখতে। তো এই যে দুপুরে আর ভিডিও শুট করতে পারিনি, কারণ ওদের বাড়িতেই খাওয়া দাওয়া ছিল। তো এখন বিকেল বেলা চিনিকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে সোজা শাড়ি টাড়ি পরে সেজে গুজে চলে এসেছি মেলাতে। আর চিনিকে আজকে আমি বললাম, মাম্মা আমি আজকে শাড়ি পরে যাব না চুড়িদার পরে, ও আমাকে শাড়িটা দেখালো, যার জন্য আজকে শাড়িটাও পরে নিয়েছি। আবার রাত্রে রয়েছে মনুদের বাড়িতে নিমন্ত্রণ, তো তাই ভাবলাম যে আজকে নতুন যেহেতু জামাই আসবে, তো তার সামনে আর চুড়িদার পরে যাব না, শাড়িটাই পরে নি। তো ওই জন্য আজকে শাড়ি পরে মেলা দেখতেও চলে গেলাম, কারণ ফিরে এসে আবার ড্রেস চেঞ্জ করো একটা অস্বস্তিকর ব্যাপার। তো তারপর দ্বিতীয় দিনে মেলা দেখতে আসার কারণ হচ্ছে মেনলি জিনিস কেনা, অনেক কিছু জিনিস কেনা রয়েছে। আগের দিনে এতটাই ভিড় হয়েছিল, আর আমি সোনার চেনটা গলায় রেখেছিলাম, যার জন্য ভয়ে না আমি একদমই ভিড়ে ঢুকতে পারিনি, যার জন্য কোনো জিনিস না কিনেই ঘোরাঘুরি করেই বাড়ি ফিরে গেছিলাম। তো যার জন্য সেকেন্ড দিন আসা কয়েকটা মেলার থেকে জিনিস কিনবো। আর এদিকে চিনি চলে এসেছে এই গাড়িটাতে চাপবে বলে, এদিকে চাপতে ইচ্ছেও করছে, আবার ভয় পাচ্ছে। চিনি আর এখানে নাগরদোল্লায় যাবো, আর আমি এদিকে চলে এসেছি জিনিস কিনতে। এখান থেকেই কয়েকটা কাঁচের গ্লাস, একটা বাটি, তো টুকিটাকি এখানে কাপ, কয়েকটা জিনিস কিনে ফেলেছি। আর এদিকে এসে দেখি চিনির পাপা চিনিকে আইসক্রিম কিনে দিয়েছে। মেয়ে তো আইসক্রিম খাবে বলে বেশ বায়না, আর যদিও ওয়েদারটা একটু অন্যরকম, আইসক্রিম খেলে হয়তো ঠান্ডা লেগে যাবে, একটু ভয় ভয় পাচ্ছিলাম, কারণ কয়েকদিন যাবত চিনির একটু ঠান্ডাটা রয়েই ছিল, একদমই কাটছিল না। তাও আর কি করা যাবে, আইসক্রিম খাবে বলেছে, বায়না ধরেছে, ওর বাবাও কিনে দিয়েছে, তো আমি আবার ওর থেকে একটু কামড়ে নিলাম, কারণ যতটা কম খেতে দেওয়া যায়। তো তারপর আবার চলে এলাম এইখানে। আগের দিনের এই পটেটো চিপসের এটা আমার খেতে খুব ইচ্ছে করছিল, তো আগের দিন খাওয়া হয়নি বলে আজকে খেয়ে নিলাম। আর এখানে চলছিল অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, তো অনেক সুন্দর সুন্দর নাচের শিল্পীরা এসেছিল, ডান্স করছিল। তো তারপর এখানে একটু ডান্স দেখে ভাবলাম যে চলো আর বেশি দেরি করব না, কারণ জিনিসপত্র কেনা কমপ্লিট হয়ে গেছে, আর সেইভাবে দোকানদানি নেই, কি আর কিনবো, তো যেটুকু কেনার কিনে নিয়েছি, আর এখন চলো বেরিয়ে যাই। তো ওই জন্য আর আজকে বেশি ভিড় হয়নি এখনো, কারণ একটু পরেই ভিড়টা জমবে, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো তারপর সোজা বাড়ি চলে এসেছি, কারণ এখন এরপর চিনিকে খাওয়াবো, খাইয়ে নিয়ে যাব দিদিদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করতে, কারণ চিনি তো সেখানে গেলে একদমই খাবে না। তো এখানে গিয়ে আর ভিডিও শুট করতে পারিনি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর আবার সোজা চলে এসেছি বাড়িতে। আর চিনিকে যদি খাইয়ে না নিয়ে যেতাম, তাহলে ও কি করতো যে সেখানে গিয়েও খেতো না, আর এখানে এসে গিয়ে অনেকটা রাত্রি হয়ে গেলে ওর ঘুম পেয়ে গেলে আর খেতেই চায় না। আগের দিনে হয়েছিল কি, ওকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম না, সেখানে ভেবেছিলাম যে কিছু ভাত টাত খাইয়ে দেবো, তারপর বাড়ি এসে যদি খাই তো খাওয়াবো, তো সেই ভেবেই নিয়ে গেছিলাম। আর আগের দিনে ও আর বাড়িতে এসে খাইয়েওনি, আর কান্নাকাটি করছিল, যার জন্য আজকে তাড়াতাড়ি বাড়ি এসে খাইয়ে নিয়ে ওকে গিয়েছিলাম। তো এখন আবার বাড়ি ফিরে এসেছি। আর এদিকে প্রথমে এসে চিনির একটা এখন অভ্যাস হয়ে গেছে, ওর পাপার কাছ থেকে চাবি খাড়ি নিয়ে
আগে ওর চাবি খুলবে। কাউকে চাবি খুলতে দেয়া যাবে না, মাকে তো নয় আর পাপাকেও নয়, ও নিজে চাবি খুলবে, ও বড় হয়ে গেছে তো তাই। তো ওই জন্য ওর পাপার কাছ থেকে চাবিটা নিয়ে আগে শটাং বা গেটের মধ্যে চলে এসেছে, ওকে চাবিটা খুলতে হবে। তো কোনোভাবেই ও পাপাকেও চাবি খুলতে দেবে না, মাম্মামকেও চাবি খুলতে দেবে না। এদিকে দেখছেন কেমন দুষ্টুমি করছে, ও নিজে চাবি খুলবে, এদিকে ওর চাবি খোলার কোনো মুরাদ নেই, আর এদিকে ওকে চাবি খুলতে হবে, এইটাই বাচ্চাদের একটা নিয়ম। তো যাই হোক, ওর বাবা যখন চাবিটা খুলে দিতে চাইছে ও খুলতে দেবে না। তো যাই হোক, আমিও ভাবলাম যে তুমি সরো, তোমার দ্বারাই হবে না, ও মেয়ে ওকে দাঁড় করিয়ে রাখবে, তো আমাকে দাও, ওকে আমি দেখি চাবিটা আমাকে খুলতে দেয় নাকি। তো ওই জন্য ওর বাবাকে বললাম তুমি সরো, আর ও ওরম করতেই থাকবে। আর আবার ওকে যদি সরিয়ে দেওয়া হয় এক্ষুনি মেঝের মধ্যে শুয়ে গড়াগড়ি খাবে, কান্না করবে, যার জন্য ওর বাবা ভয়ে ওকে কিছু করেনি। তো আমি ভাবলাম যে দাও আমি চাবিটা খুলি, আর ওই জন্য ভুলিয়ে ভালিয়ে আমি চেষ্টা করছিলাম ওকে চাবিটা খুলতে। তো যাই হোক, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকি, ওই জন্য আমি ওকে ভুলিয়ে ভালিয়ে চাবিটা খুলছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওর নোটিফিকেশন যাতে আপনারা পেয়ে যান। আর এদিকে চিনির দুষ্টুমি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চিনিকে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে বাই বাই।